এবার দেখো এটা একটা এক্সাম্পল দিই। ভি ভেক্টর সমান x স্কয়ার i ক্যাপ প্লাস y স্কয়ার j ক্যাপ প্লাস z স্কয়ার k ক্যাপ। আমরা এখন দেখব যে এই ভি ভেক্টর ফিল্ড সে ইরোটেশনাল হয় কিনা। তার জন্য চেক করব যে ন্যাবলা ভেক্টর ক্রস ভি ভেক্টর কার্ল ভি এটা সমান জিরো ভেক্টর আসে কিনা। কার্ল ভি তাহলে এখন জিরো আসবে। ন্যাবলা ভেক্টর ক্রস এফ ভেক্টর দেখো এটা সমান কি আসে। আর এখানে এখন ওটা ভি হবে না দাদা? ভি ভেক্টর হবে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভি হবে, ভি হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। দেখো এটা করলে কি আসে, দেখো i এর সঙ্গে কি কি আসছে, এটা বাদ 2z। তার মানে ডেল ডেল এক্স ডেল ওয়াই। এই তো আন্তরিক বলবে, এবার বল বল। ডেল ডেল ওয়াই। ও তাই। হ্যাঁ এবার বলো তাহলে i এর সঙ্গে কি কি আসছে। 0 মাইনাস 0। হ্যাঁ i ডেল ডেল ওয়াই তার সঙ্গে জেড স্কয়ার আর একটা আসছে ডেল ডেল জেড ওয়াই স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস প্লাস বলো জে ক্যাপের সঙ্গে কি আসবে। ডেল এক্স স্কোয়ার ডেল জেড মাইনাস ডেল জেড স্কোয়ার ডেল এক্স। ডেল সরি i এর সঙ্গে জে এটা বাদ তাহলে ডেল ডেল জেড হবে। হ্যাঁ মাইনাস ডেল জেড স্কয়ার ডেল এক্স প্লাস কে ক্যাপের সঙ্গে কি আসছে দেখো ডেল ওয়াই স্কয়ার ডেল এক্স ডেল এক্স স্কয়ার ডেল ওয়াই। প্রত্যেকটা মানে জিরো, তার মানে জিরো আই ক্যাপ জিরো ভেক্টর জিরো জে ক্যাপ জিরো কে ক্যাপ, তার মানে জিরো ভেক্টর নাল ভেক্টর। তার মানে ভি ভেক্টর একটা ইরোটেশনাল ভেক্টর ফিল্ড। দেখো সবাই বুঝতে পারলে বলবে। হ্যাঁ ঠিক আছে, যা বললাম আজকে ঠিক আছে। তোমাদের কি পরীক্ষার কথা কিছু জানিয়েছে? পরীক্ষা তো না, কিন্তু ইন্টারনাল হয়তো সামনের মাসে, প্রথম সপ্তাহের মধ্যে। মানে জুলাইয়ের? হ্যাঁ জুলাইয়ের। আর ফাইনাল পরীক্ষার কথা কিছু বলেনি? না সেই সম্পর্কে তো কিছু জানি না। ওরা ইন্টারনালে একটু হেল্প করে দিও, কারণ কলেজ তো আবার অনেকটা এগিয়ে গেছে, ওইগুলো তো হয়নি। আর এই এই কদিনের মধ্যে তো আরো অনেকটা এগিয়ে যাবে, ওইগুলো একটু হেল্প করে দিও। আর এমনি অ্যাসাইনমেন্ট তো দেবে না, মানে এমনি বসে পরীক্ষা হবে যেরকম অনলাইন পরীক্ষা হয়, যেটা বললো ম্যাডাম আর কি। হ্যাঁ হ্যাঁ গেল। এই আমাদের এবার বসে পরীক্ষা নেবে?
কেমিস্ট্রিতেও তাই বললো। মানে কলেজে গিয়ে দিতে হবে নাকি অনলাইনে? অনলাইনেই পরীক্ষা হবে, বাড়ি বসে, মানে যেরকম আমরা সেমিস্টার পরীক্ষা দিয়ে এসেছি সেই পরীক্ষায়। এবার ইন্টারনাল গুলো ওইভাবে হবে, ম্যাডাম তো আজকে তাই বললো। মানে সেই আবার ওরালে যেরকম মুখ টুক দেখতে যেহেতু সেরকম করে পরীক্ষা নেবে না তো, যে ক্যামেরা অন করে সামনে বসো? তা না হয়তো। কেমিস্ট্রিতে ভাইভাও নেবে বললো। কেমিস্ট্রিতে সবই নয়, কেমিস্ট্রি কথা বাদ দে, ফেল করানোর চার্জ আছে। এখনো ভালো পরীক্ষার কথা কিছু বলেনি, তাই তো? এসকে স্যাররা তো অনেকবার জিজ্ঞাসা করলাম, স্যার বললো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্সেল করে দিল আর তোদের অফলাইন পরীক্ষা নেবে, ও দেখ অনলাইনই নেবে, এরকমই বললো। দাদা আমাদের কলেজের স্যার বলেছে যে আগস্টের দিকে হয়তো এক্সাম নেবে, কিন্তু অনলাইন হবে হয়তো। আর পৌলমীদের কিছু বলেছে? আমাদের কেমিস্ট্রি স্যার বলছিলেন যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, তাহলে আগস্টের লাস্ট। মানে পরীক্ষা অফলাইন কি অনলাইন সে সম্বন্ধে কিছু বলেছে? অনলাইন ঠিক আছে। যদি এক মাস আগে যদি জানতে পারি অফলাইন হবে, পরীক্ষার ফর্ম ফিল আপ করবো না আগে। হ্যাঁ, কিছু না। অফলাইন হলে পরীক্ষা ফর্ম করবে না? না না, কেন করবে? বাইরে পড়াশোনা করছো না? করছি, জানার জন্য করছি, নাম্বার তোলার জন্য না। যদি তোমরা শিওরলি মানে জানতে পারতে যে অনলাইন কি অফলাইন হবে, তাহলে এক্সাম এর অন্তত কিছুটা শুরু করা যেত। বলো অনলাইনই হবে, ভাবো তো অগস্টে অফলাইন হয় কি করে? হ্যাঁ, অনলাইনই হবে দাদা। ওরে দুইজন একসঙ্গে বললে বোঝা যায় কিছু? প্রয়োজন ধরো ফিফথ সেমিস্টারে সেই 4টে পেপার তো অন্তত একটা অ্যাড হবে, ওদিকে কিছু চাপ হবে। তো যদি আগে থেকে তোমরা শিওরলি জানতে পারো তো অন্তত ফিফথ সেমিস্টার শুরু করা যায়, যদি সবাই তোমরা শুরু করতে চাও তাহলে। দেখো, একটা প্রবলেম সলভ করা যায়। ফিফথ সেমটা শুরু করলে ভালো হয়। এই টাইপের শর্ট কোশ্চেন 2 নম্বর দিয়ে দেয়। ওরে এগুলো আমরা জানি, ভেক্টরের অঙ্কগুলো আমরা সবই জানি, এগুলো করানো না, এগুলো না করিয়ে ফিফথ সেম শুরু করে দেবে কৌশিক, বুঝলি? যেটা বলবে। ঠিক আছে বলবো, খুব সম্ভবত মনে হয় 2018 প্রশ্ন এটা, সেকেন্ড সেমিস্টারে। ভেক্টর এই রোটেশনাল জানতাম। দেখেই বুঝেছিলাম। প্রশ্ন হচ্ছে দাদা এত চাপ নিতে পারবে? ওখানে 6 সেমের 4টে পেপার পড়াচ্ছে। Find constants a b c such that the vector w সমান x plus 2y plus az I cap plus bx minus 3y minus z j cap plus 4x plus cy plus 2z k cap is irrotational. করো এটা। কি করবে দেখো,
যদি কার্ল যে জিরো যদি ডাব্লু ফিল্ডটাকে ইরোটেশনাল হতে হয় তাহলে নিশ্চয়ই এখানে ক্রস ডাব্লু ভেক্টর এটা সমান নাল ভেক্টর হতে হবে। কার্ল ডাব্লিউ জিরো ন্যাবলা হবে। ভেক্টর ক্রস ডাব্লু ভেক্টর সমান নাল ভেক্টর হবে। এটা করে তোমরা এবিসি এর মান তিনটে বার করো। বলে বলো কি আসে? কত আসবে? y রেসপেক্টে ডেরিভেটিভ মানে শুধু c আসবে। c আসবে c মাইনাস 1। আচ্ছা, g এর ভ্যালু হবে, এখানে হবে a আর ওখানে হবে k ক্যাপের মান কত হবে? b মাইনাস তাই a equal to 4, বলো শুনছি। a equals to 4, b equals to 2 আর c equals to -1। হ্যাঁ দাদা এটাই এসছে। b equals to 2 আর c সমান -1 এটা এসছে। হ্যাঁ এটাই। দেখো সবার কি আসে। এটাই এসছে। আচ্ছা ঠিক আছে। আর একটা প্রবলেম বলি। if psi সমান this, prove that divergence of grad psi সমান এটা। দেখো আচ্ছা, divergence of grad psi এটা মানে কি? দেখো divergence মানে হলো ন্যাবলা ডট এটা, আর গ্রাড psi বলতে ন্যাবলা psi ডেফিনেশনে দেখেছি, তার মানে এটা। তো এটাকে আমি লিখবো ন্যাবলা ভেক্টর ডট
ন্যাবলা ভেক্টর তার সঙ্গে সাই, ন্যাবলা স্কোয়ার সাই, ঠিকই ভাবছিলাম। তার মানে ন্যাবলা স্কোয়ার সাই। তো ন্যাবলা স্কোয়ার এটা মানে হচ্ছে ডেল টু সেই ডেল এক্স টু। ল্যাপ্লাসিয়ান অপারেটর, তার মানে সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডিফারেনশিয়াল অপারেটর। তার মানে ডেল টু ডেল এক্স টু প্লাস ডেল টু ডেল ওয়াই টু ব্র্যাকেটের বাইরে একটা সাই হবে। প্লাস ডেল টু ডেল জেড টু, এই অপারেটর। আর সাইয়ের মান হচ্ছে কত? সাই এর মান হচ্ছে 2x কিউব y স্কোয়ার z টু দি পাওয়ার 4। এক্স কিউব ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। দেখো ডেরিভেটিভ করলে যেটা প্রমাণ করতে বলেছে সেটা আসে কিনা। প্রথমে এক্স এর সাপেক্ষে ডাবল ডেরিভেটিভ করলে দেখো 12x ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 এটা আসে কিনা। এটা আমি না, বাকিরা বলবে। বল ভাই বল। ওরে মাস্টার কতক্ষণ বসে রয়েছে ভাই, কেউ কিছু বলেও না। বল না, বল। সব চুপ করে বসে রয়েছে কেন, কেউ বুঝছে না নাকি? এই মরেস চুপ করে রয়েছে। হ্যাঁ এসছে। তিনটেই পরপর মিলেছে। আচ্ছা দেখছি একটার জন্য বুঝেছিলিস নয়ন মণ্ডল? কি অবস্থা, দেখেই বোঝা যাচ্ছে হয়ে গেছে। হ্যাঁ দাদা মিলেছে। একদম, এত পরে। এই লাইনটা আবার এইখানে লিখে দেব। এমনি তো 4 আসবে। আর ওখানে তো 24 আসবে, দেখে বোঝা যায়। ডবল ডেরিভেটিভ করতে হয়, বাকিগুলো কনস্ট্যান্ট। গুণফলের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে বাঁদিকে, যার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হয় সেটা ডেরিভেটিভ করে বসিয়ে দিতে হবে, আর কিছুই না। তাই নাকি এটা বলতে পারছে না, দেখা মাত্র বলা যায়। কেউ কিছু বলছে না।